আসসালামু আলাইকুম। মিলবিটির হেড অফিস সাইপ্রাস থেকে সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। আমি পিটার, সেলস ম্যানেজার হিসেবে কাজ করছি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান এবং মায়ানমার নিয়ে। আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে একজন এজেন্ট হওয়ার জন্য প্লেয়ার অ্যাকাউন্ট খুলতে হয়। প্লেয়ার অ্যাকাউন্ট দুইভাবে খোলা যায়। একটা হইতেছে সাধারণ প্লেয়ার অ্যাকাউন্ট, কেউ একজন শুধুমাত্র গেমিংয়ের উদ্দেশ্যে, বেটিংয়ের উদ্দেশ্যে একটা প্লেয়ার অ্যাকাউন্ট খুলবে। এটা সে ওয়ান ক্লিকেও খুলতে পারে। বেটার হইতেছে ভেরিফাই করা এর পরবর্তীতে। তবে কেউ যদি এজেন্ট হইতে চায়, এজেন্ট হওয়ার উদ্দেশ্যটাকে সামনে রেখে প্লেয়ার অ্যাকাউন্ট খোলে, তাহলে এটা একটু ব্যতিক্রম হবে। এখানে তার এনআইডির ইনফরমেশন, ইমেইল, ফোন, যাবতীয় সকল কিছু অ্যাড করে তারপরে একটি সুন্দর গোছানো ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে হবে। এই ভিডিওতে আমি দেখাবো একজন এজেন্ট হওয়ার উদ্দেশ্যে আপনি কিভাবে প্লেয়ার অ্যাকাউন্ট খুলবেন। দেরি না করে শুরু করা যাক। আমরা শুরুতে আমাদের ফোনে মেলবেট অ্যাপ ইনস্টল করব এবং অ্যাপ ওপেন করব। অ্যাপে ঢোকার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা একদম উপরে ডান সাইডে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দিব। তারপর এই তো উপরে ওয়ান ক্লিক এটাতে ক্লিক করব। এখান থেকে একদম উপরের অপশন কান্ট্রি আমরা আমাদের নিজের দেশ বাছাই করব। আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এরপর বাকি যা কিছু আছে সব একই থাকবে, কারেন্সি বাংলাদেশি টাকাই থাকবে। শুধুমাত্র আমরা এই যে এটা টিক মার্ক করে দেবো, আম ওভার 18 ইয়ার্স অফ এজ, এটা টিক মার্ক করে রেজিস্টার এটাতে ক্লিক করব। আমরা এখানে টিক মার্ক করব। এরপরে এই যে এখানে সাকসেসফুল দেখাইছে, আর ইউজার নেম যেটা দিয়ে দিছে এটা হইতেছে আমাদের প্লেয়ার অ্যাকাউন্ট নাম্বার 1189, এটা আমাদের প্লেয়ার অ্যাকাউন্ট নাম্বার। আর অ্যাকাউন্টে লগ ইন করার জন্য যে পাসওয়ার্ড সেটা হচ্ছে যে JMB, এটা আমরা কপি করে নিতে পারি অথবা অন্য কোথাও নোট করে রাখতে পারি। এটা হয়ে গেলে আমরা ক্লিক করব, বাস আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখন লগ ইন আছে। এটা আমরা যাচাই করার জন্য একদম নিচের থেকে ডান পাশে যে মেনু লেখা এখানে আমরা একটা ক্লিক করে দিব। করে দেওয়ার পরে একদম উপরে এই যে আইডি নাম্বারটা যে লেখা পার্সোনাল প্রোফাইল, আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ইন্টার ডিটেলসে একটা ক্লিক করব। এখন আমরা এখানে নিজের ভোটার আইডি অনুযায়ী সকল তথ্য ফিল আপ করবো, নাম, ঠিকানা, যাবতীয় জন্ম তারিখ সব। ধরে নিলাম আমার নাম আব্দুর রহিম। তো আমরা এটা কিভাবে করবো, এই যে উপরের যেটা এখানে আমরা আব্দুর লিখবো না, রহিম লিখবো, নামের দ্বিতীয় অংশটুকু আমি লিখে দিলাম রহিম, আর এইখানে লিখবো আমরা আব্দুর। হয়ে গেল আব্দুর রহিম। তারপরে এগুলো আমাদের ফিল আপ করার প্রয়োজন নাই। ডেট অফ বার্থ এটা আমরা দিব এনআইডি অনুযায়ী দিব। আমি একটা র্যান্ডম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ভোটার আইডিতে যেটা আছে সেটা দিবেন। প্লেস অফ বার্থ, ভোটার আইডির পেছনে লেখা থাকবে যে আপনার জন্মস্থান কোথায়, ওইটা দিবেন। আমি ঢাকা লিখে দিচ্ছি। কেউ যদি পাসপোর্ট ইউজ করেন বা ড্রাইভিং লাইসেন্স, সেখানেও জন্মস্থান লেখা থাকবে, আপনারা সেটা অনুযায়ী দিবেন। এরপরে যে রিজিয়নে ক্লিক করলাম। এখান থেকে কোন বিভাগ, আমার জন্মস্থান যেটা দেওয়া আছে সেটা কোন বিভাগে পড়ছে, আমি ঢাকায় দিয়ে দিলাম, আপনারা আপনাদের এটা দিবেন। সিটি আমি আবদুল্লাপুর দিলাম, আপনারা আপনাদের উপজেলা দিয়ে দিবেন। এরপরে এগুলো আর দরকার নাই। ডকুমেন্টস টাইপ, এখানে আমরা যদি ভোটার আইডি কার্ড ইউজ করি তাহলে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করব। পাসপোর্ট ইউজ করলে ওইটাই সিলেক্ট করব। ড্রাইভিং লাইসেন্স ইউজ করলে এখানে যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া আছে নিচের দিকে, এটা আমরা দিব। হ্যাঁ, এরপর আমরা ডকুমেন্টস সিরিজ 2 নাম্বার অপশন, এটা আমাদের দরকার নাই, কিন্তু নাম্বারটা এখানে আমরা আমাদের ভোটার আইডির যেই নাম্বার আছে এনআইডি নাম্বার, এটা আমরা দিব। র্যান্ডম আমি দিয়ে দিচ্ছি, এটা দিব। দেওয়ার পরে ডেট অফ ইস্যু বাই, এগুলো দরকার নাই। এগুলো দেওয়ার পরে আমরা কি করব, সেভ করব। বাস এই যে ইনফরমেশন সাকসেসফুলি সেভ হয়ে গেছে। ওকে ক্লিক করব, করে ব্যাক চলে যাব। এখন এখানে আমাদের আরও একটা কাজ বাকি থেকে যায়, যে আমাদের ইমেইল অথবা ফোন নাম্বার দুইটার যে কোনো একটা অ্যাড করতে হবে। কেউ চাইলে দুইটাও একসাথে অ্যাড করতে পারেন, এটা আমি করে দেখাচ্ছি। ইমেইলে গেলাম, আমি এখানে আমার ইমেইলটা দিয়ে দেখাচ্ছি। আপনারা আপনাদের যেই ইমেইলটা আপনারা ইউজ করেন সেটা দিবেন। তো ইমেইল লেখার পর আমরা এই যে লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করলে এখানে আমাদের একটা নির্দেশনা দিচ্ছে যে আমাদের ইমেইলে একটা কোড যাবে। তো আমরা নিচে যে সেন্ড কোড এখানে চাপ দিয়ে দেব। চাপ দেওয়ার পরে আবার আমরা রিক্যাপচা চাইতেছে, এটা ক্লিক করব।
এই যে এখানে কোড চাইতেছে, এই কোডটা আমাদের ইমেইলে চলে আসবে। হ্যাঁ, আমি আমার ইমেইলটাতে লগ ইন করে দেখাই যে আমার জিমেইল আমি ওপেন করলাম, এই যে শুরুতেই মেলবেট থেকে কোড কিন্তু চলে আসছে। এই যে 19325 এখানে চলে যাব 19325, এটা দিয়ে এই যে অ্যাক্টিভ, এটাতে আমরা ক্লিক করব। আমি করতেছি না, আমি শুধু দেখাচ্ছি। অ্যাক্টিভে আমরা ক্লিক করে দেব, ক্লিক করে দিলে কিন্তু এটা আমাদের অ্যাড হয়ে যাবে। দ্যাটস ইট। এখন আমাদের অ্যাকাউন্ট প্রস্তুত, এই অ্যাকাউন্ট এজেন্টের জন্য প্রস্তুত। এরপরে আমরা যে ম্যানেজারের সাথে কথা বলতেছি মেলবেটের অফিসিয়াল, সেই ম্যানেজারকে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা এই যে উপরে এই যে নাম্বার যেটা দেখাইতেছে 1189738369, সেই ম্যানেজারকে আমরা জাস্ট এই নাম্বারটা বলবো যে আমার অ্যাকাউন্ট নাম্বার এইটা। এরপরে উনি এটা সিকিউরিটি ডিপার্টমেন্টে চেক করবে, চেক করে আমাদেরকে পরবর্তী আপডেট জানাবে।